আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان لا يطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى ألم يعلم بأن الله يرى كلا لئن لم ينته لنسفعا بالناصية ناصية كاذبة خاطئة فليدع ناديه سندع الزبانية كلا لا تطعه واسجد واقترب Sadaqallahul azim. আমি আপনাদের সামনে সূরা আলাক তেলাওয়াত করেছি। আমি অনুবাদটি পড়ব
এবং সেই সাথে কিছু কথা বলার চেষ্টা করব। অমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো হে নবী তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন পড়ো। তিনি জবাব দিলেন আমি পড়া জানি না। এ থেকে জানা যায় ফেরেশতা ওহীর এই শব্দগুলো লিখিত আকারে তার সামনে পেশ করেছিলেন এবং তাকে সেগুলো পড়তে বলেছিলেন। কারণ ফেরেশতার কথার অর্থ যদি এই হতো আমি বলতে থাকি এবং আপনি পড়তে থাকুন, তাহলে আমি পড়া জানি না এ কথা বলা তার প্রয়োজন হতো না। তোমার রবের নামে, অর্থাৎ তোমার রবের নাম নিয়ে পড়ো। অন্য কথায় বিসমিল্লাহ বলো এবং পড়ো। এ থেকে এই কথাও জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী আসার আগে একমাত্র আল্লাহকেই জানতেন ও মানতেন। এজন্যই তার রবকে এই কথা বলার প্রয়োজন হয়নি, বরং বলতে হয়েছে তোমার রবের নাম নিয়ে পড়ো। যিনি সৃষ্টি করেছেন, শুধু বলা হয়েছে সৃষ্টি করেছেন, কাকে সৃষ্টি করেছেন তা বলা হয়নি। এ থেকে আপনি এ অর্থ বের হয়ে আসে সেই রবের নাম নিয়ে পড়ো যিনি স্রষ্টা, যিনি সমগ্র বিশ্বজাহান ও বিশ্বজাহানের প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, জমাট বাঁধা রক্তের দলা থেকে, জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন। সাধারণভাবে বিশ্বজাহানের সৃষ্টির কথা বলার পর বিশেষ করে মানুষের কথা বলা হয়েছে যে মহান আল্লাহ কেমন হীন অবস্থা থেকে তার সৃষ্টি পর্ব শুরু করে তাকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত করেছেন এক ফোঁটা ছিটকে পড়া পানি হইতে। আলাক হচ্ছে আলাকা শব্দের বহু বচন, এর মানে জমাট বাঁধা রক্ত। গর্ভ সঞ্চারের পর প্রথম কয়েকদিনের মধ্যে যে অবস্থার সৃষ্টি হয় এটি হচ্ছে সে প্রাথমিক অবস্থা। তারপর তা গোস্তের আকৃতি ধারণ করে, এরপর পর্যায়ক্রমে মানুষের আকৃতি লাভের কার্যক্রম শুরু হয়। বিস্তারিত ব্যাখ্যার জন্য দেখুন তাফহিমুল কুরআন সূরা আল হজ 5 আয়াত 5 থেকে 7 টিকা। যারা এ ব্যাপারে বেশি জানতে আগ্রহী, বুঝতে আগ্রহী, তারা এই টিকাগুলো দেখবেন। সূরা হজ্জের 5 নম্বর আয়াত পড়বেন, ব্যাখ্যা পড়বেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা ওয়া রাব্বুকাল ইকরাম, পড়ো এবং তোমার রব বড় মেহেরবান। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন। অর্থাৎ তার অশেষ মেহেরবানি এই হীনতম অবস্থা থেকে শুরু করে তিনি মানুষকে জ্ঞানের অধিকারী করেছেন। তিনি তাকে সৃষ্টি করে ছেড়ে দেননি, তাকে জ্ঞানের অধিকারী করেছেন। এটি সৃষ্টির সবচেয়ে বড় গুণ হিসাবে স্বীকৃত। আজ মানুষ এই জ্ঞান দিয়ে জ্ঞান বিজ্ঞানের চরমতম শিখরে উঠছে। এই জ্ঞান কে দিয়েছে? আল্লাহ। আর তিনি মানুষকে কেবল জ্ঞানের অধিকারী করেননি, কলম ব্যবহার করে তাকে লেখার কৌশল শিখিয়েছেন। এর ফলে কলম জ্ঞানের ব্যাপক প্রসার, উন্নতি ও বংশানুক্রমিক প্রতিষ্ঠা ও সংরক্ষণের মাধ্যমে পরিণত হয়েছে। যদি তিনি ইলহামি চেতনার সাহায্যে মানুষকে কলম ব্যবহার করার ও লেখার কৌশল না শেখাতেন,
তাহলে মানুষের জ্ঞানগত যোগ্যতা স্তব্ধ ও পঙ্গু হয়ে যেত, এত উন্নতির শিখরে উঠতে পারত না। তার বিকশিত সম্প্রসারিত হবার এবং বংশানুক্রমিক অগ্রগতি তথা এক বংশের জ্ঞান আরেক বংশে পৌঁছে যাবার এবং সামনের দিকে আরো উন্নতি ও অগ্রগতি লাভ করার সুযোগই তিরোহিত হতো না। আজকে হাজার 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 কোটি কোটি বই পুস্তক, এই বই পুস্তকগুলো লেখা হয়েছে কলমের মাধ্যমে। এই বই পুস্তকগুলো কিন্তু ওই 14,000 বছর আগে লিখিত বই, হাদিস, কোরআন, এগুলা যদি লেখার আকারে না আসতো তাহলে তো আমরা অজ্ঞ থেকে যেতাম, আমরা আমাদের সম্পর্কে কোনো জ্ঞান থাকতো না। এই কথাটাই এখানে বলা হয়েছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে জ্ঞান দিয়েছেন যা সে জানতো না। অর্থাৎ মানুষ আসলে ছিল সম্পূর্ণ জ্ঞানহীন। আল্লাহর কাছ থেকে সে যা কিছু জ্ঞান লাভ করেছে, আল্লাহ যে পর্যায়ে মানুষের জন্য জ্ঞানের দরজা যতটুকু খুলতে চেয়েছেন ততটুকুই তার জন্য খুলে গিয়েছে। আয়াতুল কুরসিতে এই কথাটি এভাবে বলা হয়েছে যে আয়াতুল কুরসি আমরা প্রত্যহ পড়ি, আর লোকেরা তার জ্ঞান থেকে তিনি যতটুকু চান তার বেশি কিছুই আয়ত্ত করতে পারে না। আল্লাহ যতটুকু চান ততটুকুই মানুষ আয়ত্ত করতে পারে। এটা আল বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। যেসব জিনিসকে মানুষ নিজের তাত্ত্বিক আবিষ্কার বলে মনে করে সেগুলো আসলে প্রথমে তার জ্ঞানের আওতায় ছিল না। যেটা আবিষ্কার করছে সেটা লিখিত আকারেই দেখার পরে, যেসব জিনিসকে মানুষ নিজের তাত্ত্বিক আবিষ্কার বলে মনে করে সেগুলো আসলে প্রথমে তার জ্ঞানের আওতায় ছিল না। আল্লাহ যখন চেয়েছেন তখনই তার জ্ঞান তাকে দিয়েছেন। মানুষ কোনো ক্রমেই অনুভব করতে পারেনি যে আল্লাহ তাকে জ্ঞান দান করছেন। মানুষ কোনো ক্রমে অনুভব করতে পারেনি যে আল্লাহ তাকে জ্ঞান দান করছেন। Convention with stars will appear here. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছিল সেগুলোর আলোচনা এখান পর্যন্ত শেষ। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে জানা যায় প্রথম অভিজ্ঞতাটি খুব বেশি কঠিন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বরদাস্ত করতে পারতেন না, তাই তখন কেবল এতটুকুই বলাই যথেষ্ট মনে করা হয়েছে যে তিনি যে রবকে প্রথম থেকে জানেন ও মানেন, তিনি সরাসরি তাকে সম্বোধন করছেন। তার পক্ষ থেকে ওহীর সিলসিলা শুরু হয়ে গেছে এবং তাকে তিনি নিজের নবী বানিয়ে নিয়েছেন। এর বেশ কিছুকাল পরে সূরা আল মুদাসসিরের প্রথম দিকের আয়াতগুলো নাজিল হয়। সেখানে তাকে বলা হয়েছে নবুয়ত লাভ করার পর এখন কি কি কাজ করতে হবে। আরো ব্যাখ্যার জন্য পড়ুন তাফহিমুল কোরআন আল মুদাসসিরের ভূমিকা। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, কখনই নয়, মানুষ সীমা লঙ্ঘন করে। অর্থাৎ যে মেহেরবান আল্লাহ এত বড় মেহেরবানি করেছেন তার মোকাবেলায় মূর্খতার বশবর্তী হয়ে কখনো এমন কর্মনীতি অবলম্বন করা উচিত নয় যা সামনের দিকে বর্ণনা করা হচ্ছে। আর কারণ সে নিজেকে দেখে অভাব মুক্ত, অর্থাৎ দুনিয়ায় ধন দৌলত সম্মান প্রতিপত্তি যা কিছু সে চাইতো তার সবই সে লাভ করেছে। এই দৃশ্য দেখে সে কৃতজ্ঞ হবার পরিবর্তে বরং বিদ্রোহের পথ অবলম্বন করেছে এবং
সীমা লঙ্ঘন করতে শুরু করেছে। অনেক মানুষ দেখুন অবস্থার পরিবর্তন হলে তার অতীতের কথা ভুলে যায়, সে কি ছিল, কিভাবে দুনিয়ায় এসেছে, এই কথাগুলো সে মনে রাখে না, অকৃতজ্ঞ হয়ে যায়, অহংকারী হয়ে যায় এবং জুলুমকারী হয়ে যায়। এই কথাটা এখানে বলছেন। ইন্না ইলা রাব্বিকার রাজআ, নিশ্চিতভাবে তোমার রবের দিকেই ফিরে আসতে হবে। অর্থাৎ দুনিয়ায় সে যাই কিছু অর্জন করে থাকুক না কেন এবং তার ভিত্তিতে অহংকার ও বিদ্রোহ করে ফিরুক না কেন, অবশেষে তাকে তোমার রবের কাছেই ফিরে আসতে হবে। তখন এই মনোভাব ও কর্মনীতির পরিণাম সে জানতে পারবে। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে নিষেধ করে? আবদান ইজা সাল্লা, এক বান্দাকে যখন সে নামাজ পড়ে। বান্দা বলতে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। এ পদ্ধতিতে কোরআনের কয়েক জায়গায় তার উল্লেখ করা হয়েছে। যেমন, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে নিয়ে গিয়েছেন এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে, বনি ইসরাইল 1 নম্বর আয়াত। সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি তার বান্দার উপর নাজিল করেছেন কিতাব, আল কাহফ 1 নম্বর আয়াত। আর আল্লাহর বান্দা যখন তাকে ডাকার জন্য দাঁড়ালো তখন লোকেরা তার উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হলো, আর জিন, আল জিন 19 নম্বর আয়াত। এ থেকে জানা যায় এটা ভালোবাসার একটা বিশেষ ধরনের প্রকাশভঙ্গি। এ পদ্ধতিতে আল্লাহ তার কিতাবে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করেছেন। এছাড়াও এ থেকে জানা যায় মহান আল্লাহ নবুয়তের দায়িত্বে নিযুক্ত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়ার পদ্ধতি শিখিয়েছেন। কুরআনের কোথাও এই পদ্ধতির কথা বলা হয়নি। কোথাও বলা হয়নি হে নবী তুমি এভাবে নামাজ পড়ো। কাজেই কুরআনের যে ওহী লিখিত হয়েছে কেবলমাত্র এই ওহীটুকুই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হতো না, এটি তার আর একটি প্রমাণ। বরং এরপরও ওহীর মাধ্যমে আরো এমন সব বিষয়ে তালিম দেওয়া হতো যা কুরআনে লিখিত হয়নি। অথচ কতগুলি বিভ্রান্ত মানুষ বলছেন কুরআনই যথেষ্ট, হাদিস অনুসরণ করার দরকার নাই। এই কথাটা চিন্তা করুন। এই কথার পরে কথা বলা সঠিক নয় যে আমরা কুরআন পড়েই কোরআনের অনুসরণ করব, হাদিসের দরকার নাই। আল্লাহ রসুল বলে গেছেন যে আমি 2টি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটি হলো কুরআন এবং একটি আমার এই হাদিস। এটা তোমরা যতদিন অনুসরণ করবে, যতদিন ধরে থাকবে, ততদিন তোমরা পথ ভ্রান্ত হবে না। অথচ আমরা শয়তানের অসহায় কিছুগুলা লোক এখন বলছি যে না, আমরা কুরআন পড়ে যা পাবো সেটা মতোই চলবো। এটা কোনোদিনই সম্ভব না। এক ব্যক্তি মা আয়েশাকে জিজ্ঞাসা করছেন কুরআন সম্পর্কে, তো বলছেন যে আল্লাহ রসুলকে তোমরা দেখো না? আল্লাহ রসুল কুরআনের প্রতিচ্ছবি। কুরআন হলো থিওরিক্যাল, আল্লাহ রসুল প্র্যাকটিক্যাল ভাবে সেটা দেখিয়ে দিয়েছে এবং সেগুলাই অনেকাংশ হাদিস হিসেবে এসেছে। আরাআইতা ইন কানা আলাল হুদা, তুমি কি মনে করো যদি সেই বান্দা সঠিক পথে থাকে, সে বান্দাটা অবশ্য এখানে ব্র্যাকেটে, যদি সঠিক পথে থাকে, তুমি কি মনে করো যদি সঠিক পথে থাকে, কে সেই বান্দা? সেটা আল্লাহ রাসূলের কথা এইভাবে বলছেন আল্লাহ। আও আমারা বিত্তাকওয়া, অথবা তাকওয়ার নির্দেশ দেয়। আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তুমি কি মনে করো যদি এই নিষেধকারী সত্যের প্রতি মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?
আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না আল্লাহ দেখছেন? বাহ্যত মনে হয় এখানে প্রত্যেকটি ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে সম্বোধন করা হয়েছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কি সেই ব্যক্তির কার্যকলাপ দেখেছো যে আল্লাহর এক বান্দাকে ইবাদত করা থেকে বিরত রাখছে? যদি সে বান্দা সঠিক পথে থাকে অথবা মানুষকে আল্লাহর ভয় দেখায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, আর এই ইবাদতে বাধা প্রদানকারী সত্যের প্রতি মিথ্যা আরোপ করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তার এই তৎপরতা সম্পর্কে তুমি কি মনে করো? যে ব্যক্তি এই কর্মনীতি অবলম্বন করেছে সে যদি জানতো যে বান্দা নেকির কাজ করে আল্লাহ তাকেও দেখেন, আবার যে সত্যের প্রতি মিথ্যা আরোপ করে এবং তা থেকে মুখ ফিরিয়ে নিতে সচেষ্ট তাকেও দেখেন, তাহলে সে কি এই কর্মনীতি অবলম্বন করতে পারত? আল্লাহ জালেমের জুলুম দেখছেন এবং মজলুমের মজলুমিও দেখছেন। তার এই দেখা এই বিষয়টিকে অবশ্যম্ভাবী করে তুলেছে যে তিনি জালেমের শাস্তি দেবেন এবং মজলুমের ফরিয়াদ শুনবেন। কাল্লা লাইল্লাম ইয়ান্তাহি লানাসফাআম বিন্নাসিয়াহ, কখনো নয়, যদি সে বিরত না হয় তাহলে আমি তার কপালের দিকে চুল ধরে তাকে টানবো। আল্লাহ বলছে সরাসরি কোরআনে, না কখনো নয়, যদি সে বিরত না হয় তাহলে আমি তার কপালের দিকে চুল ধরে তাকে টানবো, মানে সামনে চুল ধরে টানবে। সেই নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াহ, সেই কপালের চুল যে মিথ্যুক ও কঠিন অপরাধকারী। ফালইয়াদউ নাদিয়াহ, সে তার সমর্থক দলকে ডেকে নিক। সানাদউ জাবানিয়া, আমি ডেকে নিই আযাবের ফেরেশতাদেরকে। আল্লাহ বলছেন কাল্লা লা তুতিহু ওয়াসজুদ ওয়াক্তারিব, কখনো নয় তার কথা মেনে নিও না, কখনো নয় তার কথা মেনে নিও না, তুমি সেজদা করো এবং নৈকট্য অর্জন করো। কার? তোমার রবের। বলছে কখনো নয় তার কথা মেনে নিও না, তুমি সেজদা করো এবং নৈকট্য অর্জন করো। আলহামদুলিল্লাহ, আমি সূরা আলাক মোটামুটি অনুবাদ করে শোনালাম এবং আমার জ্ঞান দিয়ে কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম। আল্লাহ আমাদেরকে এই সূরা আলাক ভালোভাবে বুঝার এবং সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।